আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হাসান। আমি মোহাম্মদ আফরোজা খাতুন। আমরা ঘুরতে এসেছি কুষ্টিয়া শহর থেকে মেহেরপুর জেলার মুজিবনগরের আমাকে একটি স্পোর্টে। দর্শক, আমি এখন আপনাদেরকে সমস্ত জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজবাড়ী জেলা থেকে এসেছি। মুজিবনগর স্পোর্টটা আপনার কেমন লাগছে? ফার্স্ট টাইম এসেছি, মোটামুটি ভালো লাগছে। মুজিবনগর স্পোর্টটা ঘুরে আপনার কোন জায়গাটা বেশি ভালো লেগেছে? এখন তো কোনটা ঘোরা হয়নি, মোটামুটি স্পেসটা ভালো আছে। চলুন আরও কথা বলি আমাদের দর্শকদের সাথে, দেখি তাদের কেমন লেগেছে মুজিবনগর স্পোর্টটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনার নাম? মেঘলা। আপনি কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া। মুজিবনগর স্পোর্টটা ঘুরে আপনার কেমন লাগছে? পুরোটা ঘুরিনি, তবে যেটুকু ঘুরেছি ভালোই লেগেছে। ধন্যবাদ অনেক। ধন্যবাদ। নেক্সট দর্শকদের সাথে কথা বলি, দেখি তাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি মেহেরপুর জেলা মুজিবনগর এসে আপনাকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মেহেরপুর জেলাটা সম্পূর্ণ ঘুরছেন, জি। মুজিবনগরের স্থানগুলো সম্পূর্ণ ঘুরছেন। তো আপনার এখানে কোন স্থানটা বেশি সুন্দর লাগছে? স্মৃতিসৌধ। ধন্যবাদ আপু। আপু, এই স্মৃতিসৌধ জায়গাটাতে কয়টা স্তম্ভ আছে? 22টা। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। আমরা সামনে একটা সুন্দরী আপুকে পেয়ে গেছি, চলেন আপুর থেকে কিছু জানার চেষ্টা করি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপু? আমি রাজবাড়ি থেকে আসছি। ওই এই নিয়ে আপনার মুজিবনগর কতবার আসা হচ্ছে আপু? গতবার একবার এসেছিলাম, আর এবার সেকেন্ড টাইম আসা। তো দ্বিতীয়বার এসে আপনার অনুভূতিটা কেমন লাগছে আপু? অনুভূতি, যেহেতু গতবার 2 বছর আগে এসেছিলাম, সেকেন্ড টাইম খুবই ভালো লাগছে চারপাশের পরিবেশটা। মানে সম্পূর্ণ স্থানগুলো কি আপনার ঘোরা হয়েছে আপু? না, এখন পর্যন্ত সম্পূর্ণ স্থান করা হয়নি, এখানেই আসলাম, ভিতরের দিকে যাবো। এই জায়গাটা আপনার কেমন লাগছে আপু? হ্যাঁ, মোটামুটি অনেক সুন্দর লাগছে। এই জায়গাটা সম্পর্কে আপনি কি জানেন, যদি একটু ধারণা দিতেন আমাদের? জায়গাটা সম্পর্কে আসলে এটা হচ্ছে স্মৃতিসৌধ। এখানে হচ্ছে 22টা স্তম্ভ আছে, আর ভিতরটা তো যাওয়া হয়নি, এখনো ঘুরে দেখবো তারপরে আর কি। আচ্ছা আপু, আমাদের বাংলাদেশের প্রথম রাজধানী কোনটা আপনি জানেন? হ্যাঁ, মুজিবনগর। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে মুজিবনগরের স্মৃতিসৌধ স্থানটি ঘুরে দেখলাম, এখানকার বিষয়গুলো জানার চেষ্টা করলাম, জানলাম। খুবই ভালো লেগেছে আমাদের এই স্মৃতিসৌধ জায়গাটি, আর আমরা বাকি স্পটগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকেন, ইনশাল্লাহ খুব দ্রুত বাকি স্পটগুলো আমরা দেখাবো। এবার আমরা মুজিবনগরের মানচিত্র, মানে আকর্ষণীয় মানচিত্র স্পটটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। অবশেষে আমরা চলে এসেছি আমাদের যে 11টা সেক্টরকে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল তার সম্পূর্ণ ম্যাপটাকে দেখানোর জন্য। চলুন আমরা দেখা যাক কীভাবে এই মানচিত্রটাকে ভাগ করা হয়েছে। চলুন ঘুরে আসি। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র, যেটা 1971 সালে আমাদের যুদ্ধে সংগঠিত হয়েছিল এবং 11টি সেক্টরকে ভাগ করেছিল। এবং এখানে প্রথমত আছে 1 নম্বরে চট্টগ্রাম বিভাগ। আমরা আমাদের পরবর্তী সাক্ষাৎকারকে পেয়ে গেছি, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুল হোসেন। আপনার বাসা? বাসা এখানে মেহেরপুর জেলা গাংনীতে। তাহলে তো অনেক ভালো, আমরা মানচিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারবো আশা করছি। বলেন কি জানতে চান? আমরা মানচিত্র সম্পর্কে জানতে চাই। মানচিত্র বলতে সারা বাংলাদেশের মধ্যে এটাই একমাত্র মানচিত্র যেটা অন্য কোথাও কিন্তু অবস্থিত নেই। এটার মাধ্যমেই কিন্তু প্রমাণিত হয় যে স্বাধীন বাংলাদেশের একমাত্র প্রথম উৎপত্তি কিন্তু এই মুজিবনগর থেকে হয়েছিল। এবং বাংলাদেশের যে অস্থায়ী সরকার সেটাও এখানে গঠন হয়েছিল। এবং এর পূর্বের নাম ছিল হচ্ছে বৈদ্যনাথতলা, কিন্তু যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সেখানে প্রেসিডেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ওনার নাম অনুযায়ী এটার নাম রাখা হয়েছিল পরবর্তীতে মুজিবনগর। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন করতে পারি নিশ্চয়ই আপনাকে? অবশ্যই। অস্থায়ী সরকার গঠন করার সময় কত সালের কত তারিখে শপথ গ্রহণ করা হয়েছিল? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, এবং ওই একই 1971 সালে 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করা হয়েছিল। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।